তারপরে ভক্তদের দানের উপর ভক্তরা সমস্ত কেউ হয়তো কেউ সোনার টিপ দিল, কেউ হয়তো কেউ কোনো কিছু এরকম করে করে অনেক জিনিস জমিয়ে জমিয়ে রেখে রেখে তারপরে একটা করে করে আমরা নিজেরাও মানে ওনারা নিজেরাও একটা করে বল সেই সমস্ত মার। তো সেই সময় এলে তুমি দেখলে বুঝতে পারবে যে মা কি ধরনের গয়না আর তাও দেখেছো তো মা এই সমস্ত কিন্তু মার সোনার গয়না পরানো। গরিব ঘরের মেয়ের মতোই ছিলেন, কিন্তু গরিব ঘরে একটা বড় মেয়ে জন্মালে তার এত প্রতিভা থাকলে তার প্রতিভা আমার শ্বশুরমশাই শুধু বলতেন, বাবা বলতেন যে দেখবি ওর ওর একদিন ওর ওই প্রচার করবে। সন্তানের জন্য সন্তান নেই, সন্তানের জন্য বলে যাচ্ছেন এ করছেন, তারা ফল পাতের পর একদিন রাতে ফিরছেন, তো মানে মন্দিরটা হয়েছে জ্ঞানমারি ধর্মশালা ছিল এখানে ছিল। এখানে একজন সন্ন্যাসী ছিলেন, উনি একদিন বাবাকে ডেকে বলছেন যে বাবু আপনার বাড়ির থেকে একজন মেয়ে গঙ্গার দিকে রাত্রিরে যাচ্ছে, আপনাদের আমাদের তখন ভীষণ রেস্ট্রিকশন, বাড়ি মেয়ে বউরা কখনো বেরোতো না, রাস্তায় সব পাহারা দিত না সেই সব প্রহরীরা আর কি। তা ওনারাও দেখে বলছেন বাবু এরকম আপনার এর থেকে জানেন আমরা পেছন পেছন গেলাম কিন্তু আমরা কাউকে দেখতে পেলাম না, কিন্তু আপনাদের বাড়ি থেকে এরকম বেরিয়েছেন। বাবা যে ঠিক আছে দেখবো। আরেকদিন এরকম বাবা এরকম রাত্রি বা একটা দেড়টার সময় আসছেন, বাবা দেখছেন হঠাৎ, তখন বাবা নিজেই দেখতে পেলেন আমাদের বাড়িতে ঢোকার আগেই গঙ্গার দিক থেকে এসে লাল পাড় শাড়ি পরা, চুল ছাড়া কালো মেয়ে ঢুকে যাচ্ছেন। তিনি বাবা বুঝতে পেরেছেন সঙ্গে সঙ্গে, তবু বাবার সঙ্গে পেছন পেছন আসছেন, ঠিক আছে উনি নাম কীর্তন করতে করতে আসছেন। আর এসে দেখবেন তখন ওই যে বাইরে ফুল গাছগুলোটা দেখলে ওর পাশে, এখন তো এরা এই পাশে থাকতো কাঠামোটা, বাবা দেখলেন পরপর এসে বাবা পেছন পেছন আসছেন, কাঠামো মিলিয়ে বাবা যখন বুঝতে পারলেন ও তাহলে তুমি মেয়ে ওই গঙ্গার ঘাটে যাও, আর তাই তখন তারপরে বাবা ওনাদের বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পেরেছি, ঠিক আছে আমি বলে দেবো। বাবা একটু রেস্ট নিচ্ছেন আর কি, বসেছেন। তখন বাবার মনে পড়েছে গামলা টামলা ধোয়া হয়ে গেছে, তখন বাবা পরিষ্কার মোছা হয়ে গেছে, তখন বাবার হঠাৎ মনে পড়েছে আরে সবাইকে তো প্রসাদ দিলাম, আমি তো প্রসাদ খেলাম না বলে বাবা দেখছেন একটা পাগলি সামনে দাঁড়িয়ে বলছেন কি রে ভবেশ তুই আমাকে সিন্নি দিলি না? তখন বলছেন যে তুমি এতক্ষণ আবার কোথায় ছিলে, তুমি এতক্ষণে কোথায় ছিলে, নাও খাও বলে আমার আঙুলটাই চাটো বলে মুখে হাত ঢুকিয়ে দিয়েছে। তখন আর বাবার কোনো সম্বিত ছিল না। তারপরে বাবা হঠাৎ মনে হয়েছে আরে আমি পাগলির মুখে আঙুল ঢুকিয়ে দিলাম, তখন তাকে দেখছেন কোথায় মানে অথচ কিন্তু আঙুল দুটো একদম পরিষ্কার, মানে আঙুলে যেটুকুনি সিন্নি লেগেছিল আঙুলটা যে চেটে খেয়েছেন সেটা বাবা দেখতে পেয়েছেন। তখন ওই বড় মাকেও মানে কালী মাকেও সিন্নি দেওয়া হয়, নারায়ণ পুজোর দিন আরেকটা গামলা করে মাকেও সিন্নি দেওয়া হয়। নমস্কার, আমার নাম নন্দিতা চক্রবর্তী, আমি ভবেশ চক্রবর্তী মহাশয়, আমার শ্বশুর মশাই ছোট পুত্রবধূ। সেক্রেটারি ছিলেন, তার আগে ওনার বড় ছিল সুনীলেশ চক্রবর্তী সেক্রেটারি ছিলেন। তখন উনি যখন সেক্রেটারি পদ ছেড়ে দিলেন তখন আমার থাকবেন শ্রী অমলেশ চক্রবর্তী, উনি সেক্রেটারি হলেন এবং উনি একাধারে তখন চাকরিও করতেন, আবার এদিকে মার সমস্ত কাজকর্ম সামলাতেন। এবং তার সঙ্গে তারও যেমন বাবার যেমন পাঁচ বন্ধু নিয়ে পুজোটা শুরু হয়, উনি প্রথম নবদ্বীপে যান, গিয়ে একদিন হঠাৎ মনে হলো চলো আমরা বন্ধুরা মিলে যেমন সব জায়গায় বেড়াতে যেত এরকম নবদ্বীপ শান্তিপুরে গিয়েছিলেন, গিয়ে যখন বড় ঠাকুর দেখে ওনাদের মনে হলো চলো আমরা এরকম বড় ঠাকুর পুজো করবো বলে ওই চৌরাস্তার মোড়ে ওখানে শুরু হয়। এবার ওনারা দোকানে বসে আলোচনা করে ঠিক করেন, বলেন আমরা কারোর কাছ থেকে কোনো নিয়ে নেবো না, চাঁদা নেবো না, আমরা এক একজন এক একটা ভার নেব। আমাদের যেহেতু ব্রাহ্মণ বাড়ি, বাবা ভোগের ভার নিলেন, সেই থেকে এখন আমরা সেই ভোগের বংশ পরপর আমরা সবাই মিলে ভোগের দায়িত্বটা এখনো পর্যন্ত আমাদের কাছে আছে। যদিও এখন অনেক ভোগ হয় তো ওরাও অনেক করে, কিন্তু আমাদের মেন ভোগটা আমাদের কাছ থেকে হয় এখনো। তারপরে কেউ ওই হাঁড়ি কলসি ওই ভিড় দিয়ে এই সমস্ত মাটির জিনিসপত্র এবং দিয়ে হতো প্রথমে ওইগুলো ভার নিলেন, গলার জন্য মোদক। আরেকজন ছিলেন ভদ্রেশ্বর পাত্র,
সোনা চক্রবর্তী একজন ছিলেন বাবা বন্ধু। তিনি তার ছিল প্যান্ডেলের দোকান, তিনি সব প্যান্ডেল দিতেন, প্যান্ডেল লাইট টাইট সব দিতেন। এইভাবে সমস্ত কিছু দিয়ে আর কেউ অন্য সব জিনিসপত্র দিয়ে এইভাবে মার পুজো প্রথম শুরু হলো। তো প্রথম পুজো হাতে তখন ওই হাতে এত লোকজনও ছিল না, ফাঁকা ছিল। আর তোমার বর্ধিষ্ণু পরিবার এইসব ছিল। এইভাবে পুজোটা হওয়াতে অনেকের দেখে খুব ভালো লাগলো। তখন এরকম নৈহাটি এরকম অনেক সম্ভ্রান্ত পরিবারের এরা আস্তে আস্তে এগিয়ে এলেন, এসে বাবাকে বললেন যে অনেকে বাবাকে খুব রেসপেক্ট করতেন, বলতেন দাদা আমরা যদি এর সঙ্গে একটু করি, কেউ জ্যাঠামশাই আমরা যদি কিছু কিছু এর সঙ্গে ইনভলভ হই, বলে করবি তোরা, ঠিক আছে করবি, কিন্তু ওই কারোর কাছে প্রচার করতে পারবি না যে আমরা এই করেছি সেই করেছি। কিছু যদি মাকে দিতে চাস দিবি, কিন্তু সেটা কিন্তু ওই 1 বছর দিলাম বন্ধ করে দিলে হবে না, সেটা কিন্তু দেবো কিছু একটা করতে করতে একটু একটু করে বড় হতে শুরু করলো আর কি। তারপরে ভক্তদের দানের উপর ভক্তরা সমস্ত, কেউ হয়তো কেউ সোনার টিপ দিল, কেউ হয়তো কেউ কোনো কিছু, এরকম করে করে অনেক জিনিস জমিয়ে জমিয়ে রেখে রেখে তারপরে একটা করে করে আমরা নিজেরাও ওনারা নিজেরাও একটা করে বড় গয়না বানাতেন, এরকম করে 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 সমস্ত সঙ্গে। তারপরে বাসনপত্র তাই অনেক এসে আগে শুনেছি আমরা সব গরিবপূর্ণ দিয়ে মিল থেকে সব ওই বড় বড় গামলা করে সমস্ত পুজো নিয়ে এসে সব ওরা সমস্ত কাপড় দিয়ে সব জিনিসপত্র নিয়ে দিত। এরকম করে করে আস্তে আস্তে অনেকেই ভক্তদের মায়ের ভাই নিয়ে বাবার সঙ্গে ইনভলভ হয়ে এবার আস্তে আস্তে করে পুজোটা বড় হতে শুরু করলো আর কি, জিনিসপত্র পড়তে শুরু করলো এবং এইভাবে নিজেরাই ওরা নিজের গয়না টয়না সব তৈরি করলেন। তারপরে তোমার ইয়ে করা হলো, ওই ব্যাংকের লকার টকার করা হলো। জিনিসপত্র যখন আস্তে আস্তে বাড়তে শুরু করলো, তারপরে আমার হাজবেন্ড করার পর চেষ্টা করে লকার টকার করলেন, করে রাজ করতে করতে। আর যে সেই সমস্ত মার, তো সেই সময় এলে তুমি দেখলে বুঝতে পারবে যে মা কি ধরনের গয়না আর তাও দেখেছো তো মা, এই সমস্ত কিন্তু মার সোনার গয়না পরানো সমস্ত কিন্তু ভক্তদের দানের ওপর, কোনো কিছু এখনো চাঁদা নেওয়া হয় না, সেই রীতি এখনো ওরাও পালন করে আসছে। কোনো চাঁদা এখানে নেওয়াই হয় না, কোনো চাঁদা নয়। এবার তুমি ইচ্ছা করে কিছু ডোনেশন দিলে, কোনো ইচ্ছা হলো এরকম ডোনেশন অনেকেই দিচ্ছে, যেমন মন্দিরটা হওয়ার সময় আমাদেরই পরিচিত অনেকেই ডোনেশন দিয়েছে, এবার ওদের কাছ থেকেও অনেক ডোনেশন। এবার সেটাতে কোনো আপত্তি নেই, তুমি আমার মন্দির প্রকল্পের জন্য কিছু দিতে চাইছি এখানে, সেটাতে এখন নিচ্ছে। কিন্তু আগে অত কেউ সেরকম না, অল্প স্বল্প করেই হতো। মা তখন কি বলবো, গরিব ঘরের মেয়ের মতোই ছিলেন, কিন্তু গরিব ঘরে একটা বড় মেয়ে জন্মালে তার এত প্রতিভা থাকলে, তার প্রতিভা আমার শ্বশুরমশাই শুধু বলতেন, বাবা বলতেন যে দেখবি ওর একদিন ওর ওই প্রচার করবে, ওর প্রচারে ওর মহিমা, ওর করুণাময়ী মা, আমাদের কল্যাণময়ী মা, ও দেখবি সবাইকে ডেকে আনবে, একদিন দেখবি ওর প্রচার ওই করবে। সত্যি তাই, সেটাই আমি আমার হাজবেন্ড, আমার ভাসুররা, এরা কেউ দেখে যেতে পারলেন না, কিন্তু আমরা দেখতে পেলাম যে সত্যি মন্দির প্রতিষ্ঠা হলো, মন্দির হলো, মা সত্যি ওখানে 12 মাসের জন্য বসলেন এবং সবাইকে এদের ডেকে আনছেন। কত দেশ বিদেশ থেকে সকলে যারা আসতে পারতো না 4 দিনের পুজোয় সবাই আসছে আনন্দ। দেখছি এবং শুধু তাই না, প্রত্যেকের মনস্কামনাও পূরণ হচ্ছে, না হলে এত ভিড়, এত লোকজন আসে, সেটা আমরা নিজেরাও খবরও পাচ্ছি। এবং এই কয়েকদিন আগের কথা, একজন আমাদেরই রিলেটিভ, আমার ননদের বান্ধবী, হঠাৎ আমাকে জানালো যে বৌদি এরকম একজনরা যাবে পুজো দিতে ব্যাংকে, তার চাকরি করে, জানান খুব অসুস্থ হয়েছিল, এখন ভালো আছে, পুজো দিতে যাবে। এই 3-4 দিন আগে ওরা এসেছিল। ডাক্তার তো কিডনি থেকে ক্যান্সার হয়েছে বলে দিচ্ছিল, ওরা কান্নাকাটি করে। আমি তখন বড়মাকে
মাকে ডেকে মানসিক করেছিলেন। তাই সেই সুস্থ সুস্থ অন্য জায়গায় আবার দেখিয়েছে, বলছে না সেই সুস্থ হয়ে গেছে, মানে তার সেই রোগই হয়নি। সেই জন্য সেই পেশেন্ট নিজে এসেছিল এবং আমাদের বাড়ির লোক এসেছিল এবং বেনারসি টেনারসি দিয়ে তারা পুজো দিয়ে গেছে, আমি নিজে গিয়ে তাদের পুজো দিয়ে এসেছি। মানে এইরকম প্রত্যক্ষ মানে সব ওরা মহিমা, মানে উনি এত সুন্দরভাবে সবাইকে, মানুষ এত মানে কেউ হয়তো সন্তানের জন্য সন্তান নেই, সন্তানের জন্য বলে যাচ্ছেন এ করছেন, তারা ফল পাচ্ছেন। ফল তো নিশ্চয়ই পাচ্ছেন, নাহলে এত লোকে না, এত লোকে কেন যে হতো সেটা তো নিশ্চয়ই পাচ্ছেন। মানে উনি দুহাতে সত্যিকারের ভীষণ, মানে উনি আদরিণী এবং উনি করুণাময়ী, উনি ভীষণ কল্যাণময়ী। উনি মানে যে কি আমাদের কাছে আমরা সেটা বোঝাতে পারবো না। আমাদের তো পুরো পরিবারের মাথা উনি আর কি, মাথার উপর সবার হাত। আমাদের যে কোনো কিছু খাওয়া বা যে কোনো কিছু অনুষ্ঠান, যে কোনো কিছু ইয়েতে সবকিছুতে ওনাকে প্রথম আগে পুজো দিয়ে ওনাকে মাথায় রেখে আমরা সবকিছুতে করি এবং আমাদের সন্তানরা, আমাদের নাতি নাতনিরা সবকিছুতেই সবকিছু সেইভাবেই এখনো পর্যন্ত হয়ে আসছে। কি বলবো, তার মহিমা তিনি প্রচার করছেন। তবে ভীষণভাবে উনি পরীক্ষা করেন আমাদের। আজকে তোমাদের ব্যাপারটাই বলো, আমি তো ফিরিয়ে দিচ্ছিলাম, কিন্তু আমার মন বলছি যে ওরা দর্শন করতে গেল না, অথচ আমার কাছে তাহলে মা ওদের পাঠালেন যে ওরা এখনো নিশ্চয়ই কিছু খায়নি, ওরা অভুক্ত রয়েছে। আর আজকে আমি ওদের কিছু খেতে দিতে পারলাম না। আমি শুয়ে শুয়ে কিন্তু আমি এই কথাটাই ভাবছি, খারাপ লাগছে, কি খারাপ লাগছে, কোনোদিন এরকম হয় না, ভাবছি এরকম হতে মনে হলো যেন দিদা বলে ডাকলে সেই রকম আর কি। সেইভাবেই মার পুজো এইভাবে এগিয়ে গেছে এবং কি 2012 সাল পর্যন্ত আমরা সমস্ত কিছু করেছি। আজকে তোমার শুরু হয়েছিল বোধহয়, এই তো গত বছরই তো 100 বছর উদযাপন হলো। হ্যাঁ, প্রথম একটা ছোট ঠাকুর হতো, বাবা করতেন, সেটা থেকে ধরে 100 বছর আর কি হলো। তা সেখানে এই বাড়িও তাই এই 100 বছর হয়ে গেছে। তা সমস্ত দিক এখন ভেঙে পড়ছে, সবাই চলে গেছেন, এই মা এইভাবেই পুজো দিচ্ছেন, সবাই মঙ্গল করছেন। ভবেশ দাদু যখন শুরু করেছিল, তো ওনার মুখে যে অলৌকিক ঘটনাগুলো মানে আপনারা হয়তো শুনেছেন, আপনারা ওনার সাথে মানে থেকেছেন, কথা বলেছেন, ওই কিছু ঘটনা বিয়ের পর আমার নিজের বাবার মুখে শোনা আর কি। বাবা তখন একদিন বলছেন যে আমাদের এইটা আমি আগেও বলেছিলাম, ওই বাবা খুব মরা পোড়াতেন এবং নাম কীর্তন নিয়ে সমস্ত মানে সমাজসেবামূলক কাজে খুব যেতেন। এরকম একদিন রাত্রে ফিরছেন, তখন ওখানে আমার এই যে এখন যেখানে ইয়েটা হয়েছে, তোমার মন্দিরটা হয়েছে, ওটা জ্ঞানমারের ধর্মশালা ছিল। ওখানে ধর্মশালা ছিল ওটা। তা আমার বিয়ের সময়, বিয়ে অনেক বছর পর্যন্ত ছিল, এই তো সবে গত 2 বছর মন্দিরটা হয়েছে। তা ওই এখানে ছিল, তা ওখানে একজন সন্ন্যাসী ছিলেন, খুব লম্বা চড়া সুন্দর দেখতে, ওনার নামটা এখন ভুলে গেছি আমি। তা উনি একদিন বাবাকে ডেকে বলছেন যে বাবু, আপনার বাড়ির থেকে এরকম একজন একজন মেয়ে গঙ্গার দিকে রাত্রিরে যাচ্ছে আপনাদের। আমাদের তখন ভীষণ রেস্ট্রিকশন, বাড়ি মেয়ে বউরা কখনো বেরোতো না। বাবা বলছেন আমার বাড়ি থেকে রাত্রিরে গঙ্গার ঘাটের দিকে, আচ্ছা ঠিক আছে দেখবো। আরেকদিন এরকম আসছেন, ওই সিকিউরিটি সব ইয়ে দিত, এরম সিকিউরিটি না, তখন তো এমনি সব ইয়ে নিয়ে তোমার না মশাল নিয়ে রাস্তায় সব পাহারা দিত না, সেই সব প্রহরীরা আর কি। তা ওনারা দেখে বলছেন বাবু এরকম আপনার ইয়ের থেকে জানেন, আমরা পেছন গেলাম কিন্তু আমরা কাউকে দেখতে পেলাম না, কিন্তু আপনাদের বাড়ি থেকে এরকম বেরিয়েছেন। বাবা যে ঠিক আছে দেখবো। আরেকদিন এরকম বাবা এরকম রাত্রি বা একটা দেড়টার সময় আসছেন, বাবা দেখছেন হঠাৎ, তখন বাবা নিজেই দেখতে পেলেন আমাদের বাড়িতে ঢোকার আগেই গঙ্গার দিক থেকে এসে লাল পাড় শাড়ি পরা, চুল ছাড়া কালো মেয়ে ঢুকে যাচ্ছেন। তিনি বাবা বুঝতে পেরেছেন সঙ্গে সঙ্গে, তবু বাবার সঙ্গে পেছন আসছেন, ঠিক আছে উনি নাম কীর্তন করতে করতে আসছেন। আর এসে দেখবেন তখন ওই যে বাইরে ফুল গাছগুলোটা দেখলে ওর পাশে, এখন তো এরা এই পাশে বাড়ি সব ওই জায়গাটাও আমাদেরই ছিল। আমার এক শ্বশুর ছিল, বিক্রি করে দিয়েছেন, ওরা ওই সব একটু আটকে করে নোংরা করে রেখেছে, ওইখানে থাকতো কাঠামোটা। বাবা দেখলেন পরপর এসে বাবা পেছন আসছেন, কাঠামো মিলিয়ে গেল। তা বাবা বুঝতে পারলেন, এটা একদম প্রত্যক্ষ ঘটনা। বাবা যেমন বুঝতে পারলেন, ও তাহলে তুমি মেয়ে ওই গঙ্গার ঘাটে যাও, আর তাই তখন তারপরে বাবা ওনাদের বলছেন হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পেরেছি, ঠিক আছে আমি বলে দেবো। বাবা তাদের আর এই ঘটনা তখন বলেননি, কিছু বলেননি। পরে ওনারাও জানতেন, তা আমাদের কাছে নিজে মুখে কি বলেছে বাবা, জানিস তো এরকম এরা। তারপরে আরেকটা হচ্ছে কি, ওই নারায়ণ পুজোতে কালী পুজো হওয়ার পরেই নারায়ণ পুজো হয়,
তোমার রাস পূর্ণিমার দিন। ওই নারায়ণ পুজোর দিনকে তোমার সেই তোমার ইয়ে হয়, ওই নারায়ণ পুজোর দিন তখন ওই সব না 2 কিলো দিয়ে শুরু হয়েছিল, জানো, ভোগও শুরু হয়েছিল 2 কিলো দিয়ে, আর ওই নারায়ণ সিন্নিও শুরু হয়েছিল 2 কিলো দিয়ে। এখন এখানে 10-15 কিলো 20 কিলো সব হচ্ছে সিন্নি। এখনো আমার মেয়ে সিন্নি মাখে, দই কর্মা মাখা আমিও করেছি, নিজে ভোগ করেছি। সে আমার হাজবেন্ড সিন্নি মাখতে নিজে গিয়ে, আমিও নিজে উপোস করে থেকে গিয়ে পুজোর কাজ করে করেছি। এখন আর কিছুদিন আগেও ওখানে গিয়েও করেছি, এখন আর অতটা পারছি না, এখন ওরা এইসব করছে। আমার মেয়েকে ডায়েট ডেকে পাঠায়, মেয়ে আসে, এসে কিছুটা করে ওদের সঙ্গে, আর বাড়িতে থেকে আমি কিছু কিছু হেল্প করি এই আর কি। তারপরে সেই সিন্নি বাবা তখন নিজে, সবাই তখন অত লোক তো ছিল না, ওই সিন্নি সবাইকে প্রসাদ দিয়ে দিয়ে তখন শেষ হয়ে গেছে। তখন রাত হয়ে গেছে, তখন অতটা বেশি রাত হতো না, আমার অনেক বিয়ের অনেক আগে, এটা আমার গল্প শোনা। বাবা তখন ওই মোড়ের মাথাতেই যেখানে মা পুজোটা হয় তার সামনে বাড়িটাতে, ওই বাড়িটা এখন ভেঙে দিয়েছে, দোকান হয়ে গেছে, এরকম চেয়ার করা ছিল, আমাদের বাড়ি গেটেও ছিল, এই বছরই ভেঙে দিয়েছে, চেয়ার করা ছিল, বসার সিট করা ছিল। তা ওইখানে বাবা গিয়ে একটু রেস্ট নিচ্ছেন, একটু বসেছেন। তখন বাবার মনে পড়েছে গামলা টামলা ধোয়া হয়ে গেছে, তখন বাবা পরিষ্কার মোছা হয়ে গেছে, তখন বাবার হঠাৎ মনে পড়েছে, আরে সবাইকে একটু প্রসাদ দিলাম, আমি তো প্রসাদ খেলাম না, বলে বাবা তখন হাতটা নিয়ে গিয়ে বসেছেন, তো হাতের 2টো আঙ্গুল সবে মনে করেছেন মানে খাবেন আর কি, মুখে দেবেন। সেই মুহূর্তে তখন বাবা দেখছেন একটা পাগলি সামনে দাঁড়িয়ে বলছেন, কিরে ভবেশ, তুই আমাকে সিন্নি দিলি না? তখন বলছেন, তুমি এতক্ষণ আবার কোথায় ছিলে? কোনো কথাবার্তা এরকম ধরেছিল, তো এত জনকে প্রসাদ দিলাম এতক্ষণ, তো এখন সব ইয়ে হয়ে গেল, তুমি এতক্ষণ কোথায় গেলে, এতক্ষণে কোথায় ছিলে, নাও খাও, বলে আমার আঙুলটাই চাটো, বলে মুখে হাত ঢুকিয়ে দিয়েছি। তখন বলতে কিছুক্ষণ আর বাবার কোনো সম্বিত ছিল না। তারপরে বাবা হঠাৎ মনে হচ্ছে, আরে আমি পাগলির মুখে আঙুল ঢুকিয়ে দিলাম। তখন তাকে দেখছেন কোথায়, মানে অথচ কিন্তু আঙুল দুটো একদম পরিষ্কার, মানে আঙুলে যেটুকুনি সিন্নি লেগেছিল, আঙুলটা যে চেটে খেয়েছেন সেটা বাবা দেখতে পেয়েছেন। তখন বাবা বুঝতে পারলেন, যে বলে, ও তুমি, সেই তারপর থেকে ওই বড় মাকেও, মানে কালী মাকেও সিন্নি দেওয়া হয়, নারায়ণ পুজোর দিন আরেকটা গামলা করে মাকেও সিন্নি দেওয়া হয়। এইটা একদম প্রত্যক্ষ ঘটনা, মানে উনি নিজে মুখে আমাদের কাছে বলেছেন, আমার নিজে প্রত্যক্ষ করেছে। আর তারপর সেখানের মধ্যে দেখছেন কোথায় সে পাগড়িও নেই, অথচ হাতটা মানে পরিষ্কার খেয়েছেন। এইরকম অনেক অলৌকিক ঘটনা, এরকম ওনার তো আরো অনেক অলৌকিক ঘটনা, সব উনি অনেক রকম ভাবে ফিল করতেন। উনি সামনগরের মোলাজুড়ে কালীবাড়িতে যেতেন, ওখানে দুবেলা যাওয়া চাই, সন্ধ্যাবেলার আরতির পর যখন আসতেন, এরকম একদিন এসে বলছেন, যে জানিস, দেখছি আমাদের বিয়ের আগে, আমি আমার বিয়ের সময় দেখেছি বাবা খালি পায়। আমরা প্রথম ভাবছি বাবা বরটা ঠিক আছে, খালি পায়, আমার শ্বশুরবাড়িতে সবাই বলছে, কি বাবা বসে তুমি তো জামা কাপড় পরা খালি পায় দিল, ঠিক আছে। তারপরে তো বিয়ের পরে এসে সব শুনলাম, যেতেন তো বলছেন, যে জানিস, একদিনকে বসে মার নাম করছি, জব করছি, মা দেখি খালি মনে হচ্ছে যে জুতোটা নতুন ছেলেরা কিনে দিয়েছে, আবার জুতোটার কথা খালি মনে পড়ছে, জুতোটা যদি হারিয়ে যায়, ভিড় হয়েছে, তাহলে কি হবে, আবার ছেলেরা কিনে দেবে, কষ্ট হবে। সেদিনই মন্দির থেকে মাকে বলে বেরিয়ে, আজকে তোমাকে ত্যাগ করবো বলে বেরিয়ে এসে সেই জুতো ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেই থেকে কত বছর ধরে, এটা আমার বিয়ের আগে, ভাবো আজ থেকে 54 বছর আগের কথা বলছি, সেই থেকে আমরা বিয়ের পর থেকে দেখেছি, রোদ বৃষ্টি জল, এই দেখো রাস্তা কিরকম তেতে যায়, তার মধ্যে পুরো খালি পায়, মানে 12 মাস ঝড় জল বৃষ্টি, এত গরমে রাস্তা কিরকম তেতে যায় ভাবো। সেদিনকে আমি মন্দিরে গেছি, একটু এপিট থেকে ওপিটে আসতে, বিশুদ্ধ এই সামনের দোকানের ছেলেটাকে বলছি, যে কিরে দেখ, আমি আমার পায়ে ফুসকা পড়ে যাচ্ছি, এত মানে ইয়ে লাগছে, পারছি না, কি গরম। তখন সেই মুহূর্তে বাবার কথা মনে পড়লো, বাবা এই মানে স্টেশন পর্যন্ত যেতেন হেঁটে, সামনগরী পুরো খালি পায়, মানে কোনো ফিলিংস, তাহলে কতটা মানে ভেতরে ছিল সহ্য শুধিতে না, যে মা কতটা মানে কোনোদিন কিন্তু যে পা লাল হয়ে ফোসকা হয়ে যাওয়া বা কিচ্ছু না, কোনো আমরা বলতাম, বাবা দেখি ফোসকা হয়ে যাচ্ছে না, না কিচ্ছু করতাম না, আমি গঙ্গা স্নান করবো, ঠান্ডা হয়ে যাবে। এসেই গঙ্গা স্নান করতে যেতেন, ওখান থেকে এসে 2 বেলা গঙ্গা স্নান করতেন, আমার বিয়ের পরেও দেখেছি। তারপর পরে অসুস্থ হলেন আস্তে আস্তে, তখন আর যেতে যাওয়া হতো না রাত্রে। এইরকম মানুষ ছিলেন, সত্যিকারই ভীষণ ভালো মানুষ ছিলেন, ভাবনাও নাড়িয়ে পরিবারের সবার উপর। আর মার
কথা তো আর বলে শেষ করা যাবে না। আপনি নিজে কোনোদিন কিছু প্রত্যক্ষ করেছেন? আমি ওই যে এইটা তো বিশেষভাবে প্রত্যক্ষ করেছি, তারপরে তো আমি এমনি সমস্ত কাজকর্মের মধ্যে দিয়েই বুঝতে পারি যে উনি শক্তি না দিলে আজও আমি এত বছর বয়সে, আমার এখন 72-73 বছর বয়সে, আমি কোনো পারি কখনো এত কিছু করতে। এখনো আমি, তুমি কালী পুজোর সময় আসলে দেখলে অবাক হয়ে যে আমাদের বাড়ি ভর্তি লোকজন থাকে। এখনো আমাদের প্রচুর, মানে ওই 2 কিলো থেকে কত কিলো দাঁড়িয়েছে, এখন প্রচুর ভোগ রান্না হয়। এখনো সেই উপোস করে সেই সব ভোগ রান্না করি, এবং আমাদের সঙ্গে আমার মেয়ে বউরা সব হেল্প করে, মেয়েরা সব হেল্প করে। আমার জামাই অনেকে করেছে, নাতি সবাই একটু সেই সময় একটা আমাদের মিলন মেলা আর কি, মানে এত সবাই আনন্দ হয়, যে যেখানে আত্মীয় স্বজনরা থাকে, মানে ভাগ্নিরা প্রত্যেকেই সব আসবে, মানে আমাদের ননদরা এরা সবাই মানে ওই মার উপর সারেন্ডার করা ছিল সবকিছুতেই, যা কিছুতেই উনি আমাদের সব কিছু আর কি। সেই জন্য আর কি বলবো। তারপরে 2012 সালে এইভাবেই সমস্ত কিছু আস্তে আস্তে ভক্তদের দানের উপর দিয়ে হয়েছে। মানে এই তারপরে 2012 সালে যখন উনি অমরনাথ যান, ওদের সঙ্গে এই গ্রুপের সঙ্গেই গেছেন। ওই যে দোকানে গেলে, ওই দোকানে ওই পাশে দোকান, ওরাও ছিল, ওদের সঙ্গে গিয়েছিলেন। তা আমি বারণ করেছি অনেকবার, বলছে না এরা তো সব চেনা সব ছেলে, জানাই যাবো, কোনো ব্যাপার না। তাহলে আরে কাকা কাশ্মীর যান, এরা ঠিক পারবেন। যাই হোক গেছেন, দর্শনও করেছেন, নেমে এসে আমাকে বলেওছেন যে শুধু একটুখানি আমি ওদের হারিয়ে ফেলেছিলাম, তুষার ঝড় শুরু হয়ে গেছিল, সেই জন্য একটু গন্ডগোল হয়ে গেছে জানো, সব গিয়ে বলবো। নেমেছি যখন ঠিক বাড়ি যাবো, কিন্তু ওই শুনলাম যে পরে উঠে বারণ করেছে ওরা, তাও শুনিনি। ওই অক্সিজেন দিয়েছে, কিন্তু ওই তুলে উঠে বাথরুম যেতে গেছে না, তখনই পড়ে গিয়ে স্ট্রোক হয়ে গিয়ে মানে আসতে পারবে না আর কি। অলৌকিক গুলার সবাই ওরাও তখন বলেছেন কাকা বলুন, না এখানে কিছু বলবো না, আমরা ফিরে যাই, নিচে নেমে যাই, গিয়ে তখন বলবো, এখানে কিছু বলবো না। যাই হোক মাই করে তারপরে তো যা হোক ওনাকে নিয়ে আসা হয়েছিল, তারপরে ভট্টাচার্যকেই বলা হয়েছিল, ওই সব ইয়ে করে একদম কপিনে করে সে পরের দিন প্লেনে করে নিয়ে এসেছিল একদম যেন মহাদেব শুয়ে আছে রক্ত অবস্থায়। আমাদের এটাই যে আমরা তাকে পেয়েছি, না তো সেই ওখানে তো নিজেই গল্প করতেন জানো তো, ওইসব জায়গায় কি হয় জানো তো, সব যদি না খুঁজে পাওয়া যায়, যদি মারা যায়, সব মিলিটারিরা ইয়ে করে দেয়, বরফ চাপা পড়ে যায় জানো তো, নিজেই গল্প করতেন। আমরা তো সেটাই ভয় পেয়ে কিছুতেই ছাড়বো না, শুনবেন না। সেই গেলেন, আর মার উপর তো আর হাত নেই। তারপর মা যেখানে নিজে তার ছেলের সঙ্গে কি কথা হলো, মানে আজও আমি জানি না, ওখানে দাঁড়িয়ে কথা বলছেন, মা ছেলে কথা বলছেন, মা ছাড়া তো কিছু বুঝতো না, এই আর কি এরকম মানুষ। তারপর তো থেকে মেনে নিয়েছি। আর মা তুমি নিজে হাতেই যখন আমার এটা নিয়ে গেলে, আর বলেছিল যতক্ষণ আমি বেঁচে থাকবো মাকে রক্ষা করা, আমাকে বলেছিল মাকে রক্ষা করার জন্য যদি আমার কিছু হয়, আমার যদি কোনো রকম অ্যাক্সিডেন্টও হয়, আমার যদি কিছু হয়, কাউকে দোষ দেবে না, সব মেনে নেবে, জানবে এটা মার ইচ্ছাতেই হয়েছে, নাহলে আমার ক্ষতি করার কারো ক্ষমতা নেই, মার ইচ্ছাতেই হয়েছে, কাউকে দোষ দেবে না। তুমিও সেইভাবেই চলবে, মার চরণ ধরেই চলবে, যতদিন বাঁচবে মার সেবা, যতক্ষণ পারবে সেবা করবে, মার চরণ ধরেই চলবে। কয়েকদিন আগেই আমাকে এই কথাটা বলেছিল, বুঝতে তো তখন পারিনি যে তার সময় হয়ে আসছে, বা মা তার একটা ইশারা কিছু দিচ্ছেন। যাই হোক এই আর কি, এভাবে আর ভবেশকালী থেকে বড় মা হয়ে উঠলো, বড় মা ভবেশকালী থেকে বড় কালী, প্রথমে বড় কালী, মানে যখন এরাও ছিল তখনও বড় কালী, সে বড় কালী প্যাডও আমাদের কাছে ছিল সব। বড় কালী থেকে তারপরে বড় মা হলেন। বড় মাটা মনে হয় ওরা হবার এদের কাছে যাওয়ার পর থেকেই মনে হয় বড় মা। বড় মা নামটা কোথা থেকে গেল? বড় মা বড় কালী আগে বলা হতো, আমরা যখন এদের দিয়েছি তখনও যা কিছু কাগজপত্র আমাদের বড় কালী হিসেবেই ছিল। তারপরে ওরা এখান থেকেই আর বড় মা হয়ে গেল আর কি। শুনেছিলাম একবার কারা সব এসেছিলেন, এসে সেই আমি ঠিক বলতে পারবো না, এটা বলতে চাই না, এসছেন এসে সব তারাই জয় বড় মা করে এসে সব মন্দিরে এসেছিলেন, সেই থেকে বড় মা ওখান থেকে বড় মা হয়েছেন। এবং শুধু তাই না, আমরা এখন বলবো যে তার মহিমা এবং তার যে তিনি একজন যে রানী হয়ে বসেছেন, সত্যিকারেরই বড় মা, সবার বড় মা। এই নৈহাটিতে এই করতে করতে অনেক পুজো হয়, এরপর একটা দিয়ে শুরু হয়েছিল, তারপরে এখানে গ্রিন কালী বলে এইখানে একটা পুজো হয়, তারপরে রাস্তায় হকাশ কালী, এই কালী, এরকম পরপর পুজো হয়। সবারই উনি বড় মা আর কি। করতে করতে ওনার নিজের মহিমায় নিজের ইয়েতে উনি বড় মা হয়ে উঠেছেন আর কি। বড় মার ভোগ মানে যখন রান্না করা হয়, পুজোর কদিন 4 দিন পুজো হয়, সেই কদিন ভোগ কারা রান্না করে?
ওই এইটা এই বছর থেকে হয়েছে, কারণ এই বছর তো এই যে গত যে বছরটা থেকেই তো মা প্রতিষ্ঠিত হলেন। তো এই যে গত পুজোটা ছিল যে কালী পুজো, তার কয়েকদিন আগে মা প্রতিষ্ঠিত হলেন। তা সেই হলেন, তারপরে যে গত কালী পুজোটা হলো সেই সময় আমাদের উপরে দায়িত্ব পড়েছিল সেক্রেটারি। তারপরে ভট্টাচার্য আমাদের বললো যে এরকম জানালো যে না, ওই কদিন তোমাদের বাড়ি থেকে ভোগ করে দিতে হবে। ওই দিন মেন দিন তো আমরা দিয়েছি, কালী পুজোর দিন তো দিয়েছি, তারপরেও যে আরো 4 দিন যে কদিন মা ছিলেন তখন ওই মন্দিরে মার কাছে ভোগ হয়েছে আর কি। আর ওখানে ওই মার কাছে যেমন ফল মিষ্টি দিয়ে যেমন ভোগ হয় তেমনি হয়েছে। আবার তোমার যেমন হয় ওই যে সন্ধ্যেবেলায় লুচি তরকারি মিষ্টি, নানা রকম মিষ্টি, মানে মিষ্টিও এখন কি একই দিন এক এক রকম, মানে এক একজন এক একটা ভার নিয়ে নেন ভক্তরা। হ্যাঁ, প্রচুর, মানে কেউ কৃষ্ণনগরে সরপুরিয়া, কেউ সেই রাজভোগ রসগোল্লা, কেউ সেই এত বোঁদে, সেই প্রচুর, মানে সমস্ত কিছু সবকিছুই ভক্তদের এক একজন এক একটা ভার নিয়ে নেন এক একদিন এক। কিন্তু প্রত্যেকদিন লুচি সুজি আর আলু কপির তরকারি এগুলো হয়। শীতুলিটাও আমাদের, এটা সন্ধ্যে শীতুলিটাও আমাদের বাড়ি থেকে হয়েছে আগে, এখন আমরা আর পেরে উঠি না বলে এখন ওখানে করেন। ওখানকার মেন ঠাকুর হচ্ছে চন্দ্রকান্ত, ওই এখনো পর্যন্ত করে। ও খুব নিষ্ঠার সঙ্গে খুব ভালোভাবে মায়ের সবকিছু করে, এখনো পর্যন্ত করে যাচ্ছে। মানে মায়ের পুজো মা নিজেই করি না যে কোনো ভাবে সবকিছু, মানে ও আর কি ভোগ রান্না করে, মেন ভোগটা আমাদের বাড়ি থেকে যায়। আবার যে 4 দিনে লাড্ডু হচ্ছে, লুচি সুজি হচ্ছে সন্ধ্যেবেলায়, সব টাইম মতন। তারপরে সেই বোঁদে তৈরি হয়, দশমীর দিনকে বোঁদে, প্রচুর বোঁদে লোককে দেওয়া হয়। সেই সমস্ত তুমি দেখলে অবাক হয়ে যাবে, মানে সবই মা ইয়েতে হচ্ছে এবং সবই ভক্তদের দানের ওপর। শেষ একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে মানে এত বছর ধরে পুজো হচ্ছে, প্রায় 100 বছর হয়ে গেছে। আপনি মানে অনেকটা প্রথম থেকেই জিনিসটা দেখেছেন, মানে আপনি অনেক দিন ধরে আছেন এই বাড়িতে। হ্যাঁ, আমার এত বছর বিয়ে, তারাও অনেক আগে থেকে হয়েছে। আমার শাশুড়ি মারা ভোগ রান্না করেছেন, প্রথম আমার শাশুড়ি মা করেছেন, আমাদের ঠাকুমা করেছেন, কাকিমারা করেছেন, মানে ওনারা মিলে আর কি, আমাদের মেন বাড়ির লোকরা মিলেই করেছেন আর কি। আমরা তখন বিয়ের পর এসছি ওনাদের সঙ্গে সহযোগিতা, আমাদের শাশুড়ি মাকে আমরা দেখতে পাইনি, তারা ওই কাকিমারা করেছেন, তাদের সঙ্গে আমরা সহযোগিতা করেছি। এই করতে করতে মানে জোগাড়ের থেকে ঠাকুর হয়েছে আস্তে আস্তে। তারপরে আমরা অল্প বয়সী সব দীক্ষা নিয়ে যখন আস্তে আস্তে সবাই কাকিমারা হয়ে পড়েছেন, তখন আমি ধরতে ভোগ করতে শুরু করলাম। সেই করে করতে আমার মেয়ে এরাও সব ভোগ দীক্ষা নিয়ে ওরাও সঙ্গে সঙ্গে হেল্প করে এই করতে করতে ভোগও সব তখন সবাই আমাদের আত্মীয় স্বজন যারা সবাই আমরা এর মধ্যে কিছু পার্টিসিপেট করবো। এবার প্রত্যেকে আসবে, সবাইকে দেওয়ার প্রসাদটাও তো দিতে হবে। সেই আর শুধু ভাবতে পারবে না যে আমরা প্রথমে ওই আমার করতেন কি ওখানে ভোগ হতো, করতেন কি সবাইকে ডেকে নিয়ে চলে আসতো। ওখানেও তো একটা টাইমে ভোগ দেওয়া হবে, মানে পুজো হতো ভোর হয়ে যেত, তো দেওয়া হবে। অনেকে হয়তো এসছে, যা পুজোর কাছে যা, বাড়িতে যা, ওর কাছে কি করে, এই করতে করতে না প্রচুর লোক আমাদের বাড়িতে চলে আসতেন। এই করে এখনো পর্যন্ত তুমি ভাবতে পারবে না, আমাদের আত্মীয় স্বজন ছাড়াও মানে এত লোককে আমরা এখনো পর্যন্ত প্রসাদ ডিস্ট্রিবিউট করি। সেইভাবেই রান্না করতে হয়, মাই শক্তি দেন, না হলে ওই এত কিছু করা আমাদের পক্ষে সম্ভব হয় না। এই তো বাড়ি ঘরে এত অসুবিধার মধ্যে এইভাবেই চলছে। আজকে বড় মার পুজো পুরো সার্বজনীন পুজো হয়ে গেছে, মানে সবার বড় মা সবার, এই স্লোগানটাই হয়ে আসছে, ধর্ম যার যার, বড় মা সবার। আর ওদের 2013 সাল থেকে ওদের হাতে, তারপরে উনি চলে যাবার 2 মাস কাজকর্ম হয়ে যাওয়ার পর 2 মাস আমি খুব অসুস্থ ছিলাম। 2 মাস পর আমি ওনার সঙ্গে আর ওনারও বাবার যেমন 5 বন্ধু ছিল, ওনার সঙ্গে এরকম 4-5 জন ওনার বন্ধু ছিল। তো মেন ওনারা 2 জন ছিলেন, কৃষ্ণচন্দ্র দে, ওই যে এখানে সামনে দোকান রাজাসোনা, তার ওনার ওই ছেলের বাবা আর কি, একদম আমার হাজবেন্ডের পুরো বন্ধু ছিলেন। আমাদের চক্রবর্তী ওনারা 2 জনে ছিলেন। তো উনি কৃষ্ণচন্দ্র দিয়ে তখন ছিলেন। তো তখন আমি যখন অসুস্থ ছিলাম বললেন যে ঠিক আছে, আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। আমাদের ছেলেদের সব বলা হলো, পরিবারের সবাই বলে দিল না, আমাদের পক্ষে সম্ভব না, আমরা এর মধ্যে থাকবো না। কাকার সঙ্গে ছিলাম, বাড়ির সব আমাদের এই ছেলেরা সব অল্প বয়স থেকে সব পৈতে দিয়ে সবাইকে, মানে এই মন্দিরে তখন বাইরের লোক কেউ কিছু করতো না, সব আমাদের বাড়ির লোকই সবকিছু করতো আর কি। পুজো জোগাড় করা থেকে ভোগ করা থেকে সমস্ত কিছু আর কি। ওরা বাইরের লোকরা বাইরের চারিদিক দেখাশোনা করতো, মানে যারা ব্রাহ্মণ ছাড়া আর কি। আর ভেতরের কাজকর্ম ব্রাহ্মণ ছাড়া কেউ হতো না, এমনকি কোনোদিন কোনো মেয়েদেরও অ্যালাউ করা হতো না। একদম আমাদের নাতি টাতিরা এইসব আমাদের ছেলেরা সব 11 বছরের সব পৈতে দিয়ে তারপরে কাকার সঙ্গে গিয়ে সব স্কুল যেত। তার আগে সমস্ত পুজোর গুছিয়ে দিয়ে তারপরে তারা স্কুলে গেল। আমার বাইরে থেকে তো আমার ইনস্ট্রাকশন দিয়ে করে
এইভাবে আমরা মার সেবা করে এত বছর ধরে চলেছে। তারপরে 2013 সাল থেকে আমরা 2 মাস পরে আমরা একটা কমিটি তো ছিলই আমাদের কয়েকজনে, সেই কমিটি পুরনো কমিটির সঙ্গেই ওরা সবাই বললো যে, আমরাও বললাম যে না ও একটা ইয়ে করেছে, ওনাকে এনেছে আমাদের কাছে, এনে দিয়েছে, একেই আমরা ইয়ে করতে চাই, সেক্রেটারি করতে চাই, পরবর্তী সেক্রেটারি করতে চাই বলে আমাদের মতে, এবং আমাদের ওই তখন যে কমিটি ছিল সেই সময় সেই কমিটির মতে এই আমার এই ঘরে বসে এইখানে বসেই ওই কমিটির লোকেরাও এসেছিলেন, ও এসেছিল, এসে আমরা ওদের হাতে সমস্ত কাগজপত্র দিয়ে হ্যান্ড ওভার দিই এবং খুব শান্তিপূর্ণভাবেই আমরা হ্যান্ড ওভার দিই। তাতেও মা আমাদের সাহায্য করেন, কোনো রকম অসুবিধা হয়নি। ওনার সমস্ত মায়ের এটাই ইচ্ছা যে সবার মধ্যে ছড়িয়ে যায়। শুধু তাই না, একদম আমার এই ঘরে বসেই ওদের হাতে ওদের রাখা হয়েছে, তারপর দিয়ে ধন্যবাদ দিই, এবং সেই থেকে ওরা আস্তে আস্তে করে ওই তাপস ভট্টাচার্য সবকিছু করে যাচ্ছে। তার সঙ্গে তারপরে এখন তো আমাদের পৌর প্রধান, তারপরে আমাদের পার্থভূমি মহাশয়, এরা ওনারা প্রত্যেকেই মানে ভীষণভাবে বড় মাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এবং সবাই তার আশীর্বাদ জন্য এবং প্রত্যেকেই ভীষণভাবে সহযোগিতা করে মন্দিরটাকে সুন্দরভাবে করা হয়েছে, মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। সেগুলো সব বিরাট সমস্ত কিছু এত সুন্দরভাবে মাকে প্রতিষ্ঠান করে আনা হয়েছে এবং মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। 3-4 দিন ধরে হোম যজ্ঞ হয়েছে। সেই সময় আমাদের বাড়ি থেকে ভোগ করে দিয়েছে, আমি নিজে হাতে করে দিচ্ছি। সেই সময় আমাদের বাড়ি থেকে ভোগ করে দিয়েছি, সেই সময় আমাদের বাড়ি থেকে ভোগ করে দেওয়া হয়েছে। ওরা সুন্দরভাবে এসে নিয়ে গেছে, সব মন্দিরের পুরোহিতরা প্রত্যেকে নিষ্ঠাভাবে সমস্ত সুন্দরভাবে পুজো করছে, এবং কিভাবে কি হয়েছে সেইগুলো সমস্ত আমার কাছ থেকে ওরা লিখে নিয়েছে। নিয়ে সেই প্রথা অনুযায়ী এখনো পর্যন্ত পুজো হচ্ছে, মানে যেভাবে আমরা করে এসেছি বা আমার হাজবেন্ড যেভাবে করে এসছেন, এর হচ্ছে ভীষণ উনি নিয়ম নিষ্ঠাটা খুব পছন্দ করেন সমস্ত কিছু। সেইভাবেই এখনো পর্যন্ত ওরা সবকিছু সেভাবেই করে আসছে, এবং সমস্ত নৈহাটিবাসী প্রত্যেকেই ভীষণভাবে ভালোবাসে, ভীষণভাবে সহযোগিতা। এবং শুধু তাই না, আমাদের পৌর প্রধান বলুন, আমাদের ওনারা বলুন, এমনকি মানে পুলিশ প্রশাসন বলুন, প্রত্যেকেরই প্রচন্ড সহযোগিতা, এবং সবার মাথার ওপর বড় মা, সবাই অন্তরে বড় মা, সবার মাথার ওপর বড় মা, সবাই ভালোবেসে খুব সুন্দরভাবে এত সুন্দরভাবে মানে মা নিয়ে যাচ্ছে। নিয়ে যে এত লোকজন আসছে একই সময় বাড়ি থেকে, জানো তো হইচই শুনতে পাই, শুনে আমার ভয় করে, কি জানি বা কিছু জানো, খালি ভাবি কারো কিছু ক্ষতি না হয়, কোনো ভয়। কিন্তু ওরা এত সুন্দরভাবে প্রশাসন বা ইয়ে করে লাইন ইয়ে করে সুন্দরভাবে ভেতরে মেনটেন করে করে মাঝে মাঝে আমি যাই, দেখি ভিড় বেশি, ভিড়ে আমাকে বলে বেশি ভিড়ে আসবে না, আমি প্রথম গেট দিয়ে যাই, ঢুকিয়ে না, কিন্তু যাই কেন, কিন্তু না, এত সুন্দর, কত বাচ্চা ছেলেরা কত ভাবে পরিশ্রম করছে তোমার নতুন ছেলেরা সবাইকে যত্ন করে 4-5 জন পুরোহিত মিলে পুজো নেওয়া করা, সুন্দরভাবে পুজো হচ্ছে সমস্ত কিছু। এইসব দেখে আমার ভীষণ মনে শান্তি। এখন আমার একটাই জোড়া, সবাই ভালো থাকুন। আমার তরফ থেকে সবাইকে মানে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। সবাই মাকে ঠিক এইভাবে চালিয়ে নিয়ে যান। এবার আমার শেষ প্রার্থনা মার কাছে জানিয়েছি যে মা, এবার তুমি আমাকে তোমার চরণে ছাই দাও, আর আমি যেন পরে থেকে অসুস্থ হয়ে না হই, যতক্ষণ তোমার সেবা করতে করতে এবার যেন আমি যেতে পারি। সুন্দরভাবে তোমার কাজকর্ম চলছে, এইভাবেই আশা করি সবাই চালিয়ে নেবে। তুমি সবাইকে এইভাবেই তোমার পথে মতি রেখে চালিয়ে নিও। এই যে অত বাচ্চা ছেলেরা দেখো মায়ের যে কাজ করছে এত সুন্দরভাবে লোক মেনটেন করছে, ভেতরে সমস্ত দেখছে টাইম, ও তাতে তো ওদের ধর্মের দিকে মতি আসছে। বলো, আমি তো সেটাই সবসময় ভাবছি, ধর্মের দিকে ওরা কোনো বাজে কাজ করার আগেই দুবার চিন্তা করতে পারবে না। বলো, ধর্মের দিকে মতি আসছে, তাহলে এইগুলো তো মারই সব মহিমা, মারই ভাবা যায় না। সেখানে আমার কি বলবো, মাকে শতকোটি প্রণাম জানিয়ে আমি আর মতন নেই। তোমাদের আজকে সত্যি তোমাদের ভাগ্যে ছিল, না হলে আমি ভাবতে পারিনি, আমি করতে চাই না, কারণ হচ্ছে যে সবাই নানা রকম ভাবে হয় সেই নিয়ে। কিন্তু মা সত্যি, মার কৃপা না হলে তোমরা এই আমার ঘরে বসে আজকে তার কথা শোনা, সেটা তোমাদের উপর মার অনেক আশীর্বাদ, না হলে কিছুতেই হতো না। যে ওকে পেয়েছো তাই, না হলে আমি কিছুতেই বলতাম না। এরকম করে অনেককেই ফিরিয়ে দিই, আমার খারাপ লাগে, কিন্তু কিছু যাই হোক, মাকে অনেক অনেক নমস্কার জানাচ্ছি। ভালো থাকো সবাইকে, মা ভালো রাখুন, সবার উপরে এমনি করে আশীর্বাদ দিয়ে যান, এবং মা নিজেও ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। মানে এমনি করে আমাদের নৈহাটিতে মা প্রতিষ্ঠিত হয়ে একটা যেন সুন্দরভাবে এটা চলে, এবং যে 4 দিনের যে পুজো সেই সময় সবাই আসবেন,
যতটা সম্ভব ওরা ব্যবস্থা করে, কিন্তু একটু কষ্ট হয় সেই সময়, রাস্তার মোড়েতে তো, তাই সবাই আসবেন এ করবেন, যার জন্য তো মা সারা বছরের জন্য বসলেন। এবার তোমরা সারা বছর এসে দেখো, ওই ওখানেও যা হয় এখানেও তাই হয়। সবাই খুব সুন্দরভাবে সব জিনিসগুলো পরিচালনা করছে, এবং পরবর্তীতে শুনেছি ওদের আরো অনেক স্কিম রয়েছে, বৃদ্ধাশ্রম টাশ্রম করবে, এই করবে, সরস্বতী করবে, এইভাবে যখন আমাদের পৌর প্রধান এরা দায়িত্ব নিয়েছেন তখন এই জিনিসটা আস্তে আস্তে চলবে। আমাদের যতটুকুনি সেবা করার ছিল আমরা করেছি ঠিক সময়ে, সেটা আমাদের হাত থেকে মাতাকে সরিয়ে নিয়েছে, নিয়ে অন্য যেটা যার দ্বারা হবে। এবার এইগুলো আমাদের পক্ষে আর সম্ভব ছিল না, তারা করছেন, এই জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত, এবং আমরা তার জন্য সবসময় ওদের সঙ্গে আছি, যতক্ষণ বেঁচে আছি ওদের মাথার উপর আছি। ওদের মাকে সতর্কটি প্রণাম জানিয়ে আজকে আমার কথা শেষ করলাম। আর কথা, মা সমস্ত অপরাধ ক্ষমা করুন, সবাইকে ভালো রাখুন।